নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। সবার ছাদ বাগানেই আজকাল কম বেশি আম গাছ থাকেই। ঠিক তেমনই এই আম গাছগুলো বসাতে গিয়ে আমরা ফুল পরিচর্যার জন্য গাছগুলোকে ছোটোতেই মেরে ফেলি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো এই যে ছোট ছোট যে আম গাছগুলো, এই সমস্ত আম গাছের কী খাবার দাবার দিতে হয়, যা দিয়ে গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করা যায়। নালে কি হয়, আম গাছের সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে পাতা পোড়া রোগ। এই পাতা পোড়া রোগের থেকেই কিন্তু আম গাছগুলো লাগানোর কিছুদিন পরেই গাছগুলো মারা যেতে শুরু করে। আমরা অনেকেই আম গাছের পরিচর্যা ঠিক মতো না জেনেই কিন্তু আম গাছে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে ফেলি, এবং দিয়ে ফেলার পর গাছ বসানোর পর, এই যে ছোটো গাছগুলো বসানোর পরই গাছগুলোর পাতা পুড়তে শুরু করে, যেটা কিনা আম গাছের সবথেকে একটি বড় রোগ। সেই রোগে কারণে আম গাছগুলো কিন্তু শুরুতেই মারা যায়, যার জন্য আমরা আম গাছ করার যে মানসিকতা, সেই মানসিকতা হারিয়ে ফেলি। তাই আম গাছগুলোতে এমন একটি খাবার দিতে হয়, শুধুমাত্র সেই খাবারটি দিলেই কিন্তু আম গাছগুলোর থেকে যেমন গ্রোথ পাওয়া যায়, ঠিক তেমনই আম গাছগুলোতে 1 বছর পরে ফুল ফল আসতে শুরু করে। আমি কিছুদিন আগে, তাও 1-1.5 মাস আগে, আমি একটি আম গাছের বসানোর ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। কিভাবে আম গাছকে বসাতে হয় তার উপরে ছিল সেই ভিডিও। আমরা কি করি, ছাদ বাগানে যারা আম গাছ লাগাই, বিশেষ করে নতুন বাগানিরা যারা আম গাছ সম্বন্ধে সম্পূর্ণটা না জেনে ভুল করে বসে, আম গাছের মাটিতে বিভিন্ন রকম খাবার দাবার মিশে আম গাছকে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় আম গাছের যে রোগটি সবথেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে আম গাছের পাতা পুড়ে যাওয়া। তাই আজকে আপনাদেরকে আমি এই আম গাছের খাবার দাবার নিয়ে আপনাদেরকে আমি আজকের ভিডিওটি করে দেখাচ্ছি, কি করে খাবার দাবার দিতে হয় তার উপরেই আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। এতে আম গাছ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। যেহেতু আজকের ভিডিওটি একদম নতুন বাগানীদের জন্য, সুতরাং বিশেষ করে বলবো নতুন বাগানীরা ভিডিওটিকে টেনে দেখবেন না। টেনে দেখতে গেলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস করে ফেলবেন, এবং আম গাছের যে সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি সহজে পাবেন না। তাই শুরু করছি আজকের বিষয়ে, আসল যে বিষয়বস্তু, এই আম গাছের খাবার দাবার নিয়ে। আম গাছের খাবার দাবারে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত এবং ফসফরাসযুক্ত কোনো রকম খাবার আম গাছে দেওয়া যাবে না। এই আম গাছগুলোকে খুব সাধারণভাবে, খুব অল্প পরিচর্যার মধ্যেই কিন্তু আম গাছগুলোকে খাবার দাবার দিতে হয়, এবং সেই সমস্ত খাবার দাবার দিলেই কিন্তু আম গাছগুলো যেমন গ্রোথ হয়, ঠিক তেমনই সামনের বছর থেকে এই আম গাছগুলোতে ফল আসতে শুরু করে। কী সেই খাবারটি হচ্ছে একটি মিক্স খাবার, যার ভিডিও আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে দিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, দেখে নেবেন আম গাছের যে মিশ্র খাবার কিভাবে তৈরি করতে হয়। সেই খাবারটি আপনারা বানিয়ে নেবেন, এবং এই যে আম গাছগুলোতে বছরে 2 থেকে 3 বার দেবেন। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আম গাছকে ন্যাচারালি 3টি সময় খাবার দিতে হয়। এক হচ্ছে এপ্রিলের শেষের থেকে
মে মাসের শুরুর দিকে একবার, আর একবার হচ্ছে অগস্ট মাসের শেষে, সেপ্টেম্বরের শুরুতে, এইটুক টাইমের মধ্যে দ্বিতীয়বার, এবং নভেম্বর মাসের শুরুতেই কিন্তু আম গাছগুলোতে আরেকবার খাবার দিয়ে দিতে হয়। এই খাবারটি কিভাবে তৈরি করা সেটা জেনে নেওয়া খুব প্রয়োজন, কারণ আম গাছ যেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার পছন্দ করে না, তাই এই খাবারটির মধ্যে সে সমস্ত নাইট্রোজেনযুক্ত যে সোর্স সে সব কিন্তু দেওয়া হয়নি। এবং এই যে আম গাছগুলোতে সবথেকে যেটা ভয়ানক রোগ পাতা পোড়া, তার হওয়ার কারণই কিন্তু এই নাইট্রোজেন। আমরা না জেনে শুনেই আম গাছগুলোতে বিভিন্ন খোল ব্যবহার করি, সে সর্ষের খোল পচা জালি হোক, নিম খোল হোক, বাদাম খোল হোক। এই আম গাছগুলোতে কিন্তু সে সমস্ত খোল, ডিএপি, ইউরিয়া এ সমস্ত ব্যবহার করতে হয় না। শুধুমাত্র এই মিক্স খাবার ব্যবহার করেই কিন্তু আম গাছগুলোতে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায় এবং সুন্দরভাবে গড়ে তোলা যায়। এই যে ছোট আম গাছ, যেহেতু 1 বছর হয়নি, আমি এই আম গাছগুলোতে এই যে মিক্স খাবার কতখানি পরিমাণে দেব, এই আম গাছটিতে কিন্তু আমি দেখুন এই যে 1 মুঠো, এই 1 মুঠো করে কিন্তু এই আম গাছগুলোতে খাবার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে বা হয়ে যায়। এবং হালকা করে আম গাছগুলোতে জলের ছিটে দিয়ে দেব। কেন দেব জলের ছিটে? যেহেতু মাটি ভিজেই আছে, সুতরাং খুব একটা জলের প্রয়োজন হবে না। আবার বেশি জল দিতে গেলে হিতের থেকে বিপরীতই হয়ে যাবে। এইটুক খাবার দিয়েই কিন্তু আম গাছগুলো ঠিক চলে যাবে। এরপরে এই খাবারটি আবার পড়বে অগস্টের শেষ, সেপ্টেম্বরের শুরুতে, এবং আরেকবার পড়বে হচ্ছে নভেম্বরের শুরুতে। কেননা ডিসেম্বরে এই গাছগুলোর থেকে মুকুল আসতে শুরু করবে, সুতরাং সে সময় খুব একটা বেশি খাবার দেওয়া যাবে না। এই যে আম গাছগুলো, এই আম গাছগুলোর বয়স যেহেতু এখনও 1 বছর হয়নি, আমি এই আম গাছগুলোকে গত মার্চ মাসে বসিয়েছিলাম। এই যে 5টি আম গাছ দেখুন, এই 5টি আম গাছকে বসিয়েছিলাম। এই যে আম গাছগুলো, যেহেতু এই আম গাছগুলোতে শুধুমাত্র 80% মাটি, 20% কম্পোস্ট, 5 গ্রাম ফসফেট, 5 গ্রাম ক্যালসিয়াম মানে চুন বা জিপসাম, এবং 5 গ্রাম পটাশিয়াম মিশিয়ে এই গাছগুলোতে বসানো হয়েছিল। সুতরাং 2 মাসের মধ্যে এই আম গাছগুলোর কিন্তু খাবারের প্রয়োজন আছে। যেহেতু আমি আমার আম গাছগুলোতে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে খাবার দিয়ে থাকি, এই যে আম গাছটিকে এখানে রেখেছি, এই আম গাছটি যেহেতু পুরনো আম গাছ, এই আম গাছটির বয়স প্রায় 2 বছরের উপরে, সুতরাং এই আম গাছটি কী খাবার দেব, কতখানি পরিমাণে দেব, তার জন্যই আমি কিন্তু এই আম গাছটিকে এখানে এনে রেখেছি। এবং আরেকটি কথা বলে নেই, আমি আমার এই যে ছোট যে আম গাছগুলো, যেই আম গাছগুলোর পাতা পুড়ে যাওয়ার সমস্যা হতে পারে, সে সমস্ত আম গাছকে কিন্তু আমি আমার ঠিক এই জায়গাতে এনে রেখেছি। এই কারণেই, এই জায়গাতে সকালের রোদ পড়ে, আবার বিকেলের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে যে রোদ, সেই রোদটি পড়ে। তীব্র যে গরমের রোদ, সেই রোদটা কিন্তু এই আম গাছগুলো পায় না। তাই আম গাছগুলোকে হিটস্ট্রেসের থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমার এই জায়গাতে রাখা। এই যে এই আম গাছটি দেখুন, এই আম গাছটিতে কিন্তু আমি মোটামুটি 250 থেকে 300 গ্রাম খাবার এই আম গাছটিতে কিন্তু দিয়ে দিলাম। শুধুমাত্র এই মিক্স খাবার দিয়ে, আর মাসে 1 বার করে এই গাছগুলোতে, বিশেষ করে আম গাছগুলোতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের যে সোর্স, সেটা কিন্তু আপনাদের দিয়ে যেতে হবে। পটাশিয়ামের সোর্স কেন দিতে হবে, কেন দিতে হয়, তার উপর ভিডিও আমার 2-3 দিন আগেই দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। প্রয়োজনে আমি সেই ভিডিওর লিঙ্কও
আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আম গাছের খাবার কি দিতে হয়, বিশেষ করে ছোট আম গাছের, বড় আম গাছের ক্ষেত্রেও তাই, একই খাবার। কিন্তু বড় গাছগুলোর যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষমতা অনেকটাই বেশি, যেহেতু ছোট নতুন গাছ, সুতরাং তাদের কি খাবার দিতে হয় এবং কত পরিমাণে দিতে হয় সেই নিয়েই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।